নমস্কার। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে আমি বিবাহ নিয়ে কিছু বলব। দেখুন দর্শক বন্ধু, বিবাহ হচ্ছে আমাদের একটি সামাজিক বন্ধন। একটা বয়সের পরে আমাদের সকলকেই এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। পাশাপাশি এটা বলবো, ঘটনা চক্রে অনেকের বিবাহ কিন্তু হয় এবং কার বিবাহ কিভাবে হয়, মানে প্রেম ঘটিত নাকি সামাজিক, সেটাও কিন্তু বলা যায় জ্যোতিষ শাস্ত্র মতে। সেটি নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো প্রথমে বলবো, প্রেম ঘটিত বিবাহ কিভাবে হয়। আগেই বলছি সবকিছু সম্ভব, জ্যোতিষ শাস্ত্র মতে বিচার আছে। মেজাল চাটে বা হাত দেখে বলা যায় এবং অক্ষর অক্ষরে মিলবে। দর্শক বন্ধু, তো যেটা বলছিলাম, কিভাবে বুঝতে পারবেন, মানে কার কিভাবে বিবাহ হয়, কার কিভাবে বিবাহ হয়। তো প্রেম ঘটিত, প্রথমে আমি প্রেম ঘটিত বিবাহ নিয়ে বলবো কিভাবে হয়। তো নেটাল চার্টে যদি দেখা যায় পঞ্চমের সাথে সপ্তমের যোগাযোগ রয়েছে, পাশাপাশি সেই সঙ্গে দশম এবং একাদশে কানেকশন রয়েছে, বা সপ্তমে চন্দ্র শুক্র রয়েছে বা রাহু রয়েছে, এইরকম যদি নেটাল চার্টে আমরা দেখি, তাহলে আমরা বলি বা ধরে নিই বা আমরা ফলাদেশ করি যে আপনার এইভাবে বিবাহ হয়, তাদের এইভাবে বিবাহ হয়। কিভাবে? প্রেম ঘটিত, মানে প্রেমজ বিবাহ, প্রেমজ লাভ ম্যারেজ যাকে বলা হবে। এবার এটাও দেখা গেছে ভালোবাসা অর্থাৎ প্রেম করতে করতে প্রেমটা ভঙ্গ হয়ে গেছে, মানে প্রেম বিবাহ অবধি যায়নি, বিবাহে পরিণত হয়নি। কেন? বা এটাও দেখা গেছে বিয়ের পরে কিছুদিন পর ডিভোর্স হয়ে গেছে, তাও কিন্তু এই ছকেই আছে বা হাতে আছে। দেখুন, পঞ্চম ভাব থেকে প্রেম বিচার, সপ্তম ভাব থেকে বিবাহ। তো এই 5-7 মধ্যে যোগাযোগ থাকলে, যে হোক না, যোগাযোগ থাকলে আমরা ধরে নিই যে মানে প্রেম ঘটিত বিবাহ হয়। 5-এর সাথে সাথের কানেকশন থাকলে আমরা ধরি বা বুঝতে পারি বা বলিও যে আপনার প্রেম ঘটিত বিবাহ। যদি এখানে এই 5-7-এর মধ্যে অষ্টম বা দ্বাদশের কানেকশন চলে আসে, তাহলে প্রেমটা ভঙ্গ হয়ে যায়, বিবাহ অবধি যাবে না, একটা সময় ভঙ্গ হয়ে যায়। তাছাড়া পঞ্চম পতি যদি বক্রি থাকে, তাহলেও প্রেম হয় না, আসতে চায় না, আসলেও ভেঙে যায়। দেখুন, 5-এর সাথে 7-এর কানেকশন থাকলে এবং তার সাথে যদি 10-11-এর কানেকশন থাকে, তাহলে সেটা প্রেম হলে সমাজকে নিয়ে বিবাহ হবে। এই হচ্ছে একটা পাঠ গেল প্রেম ঘটিত বিবাহ। সেই বিবাহটা টিকবে কিনা সেটা নিয়ে কিন্তু আমি বলেছি। যদি 5-এর সাথে 7-এর কানেকশন তো থাকবেই, তার সাথে 10-11-এর কানেকশন থাকলে সে বিয়েটা টিকবে। যদি দ্বাদশ বা অষ্টমের কানেকশন চলে আসে, তাহলে টিকবে। সেটা অনেক সময় বিয়ের আগেও ভঙ্গ হয়ে যেতে পারে, বিবাহের আগেই মানে প্রেমটা কেটে যেতে পারে, আবার অনেক সময় বিয়ের পরে কিন্তু বিচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ ভাঙন হয়ে যায়। তাছাড়া মাঙ্গলিক তো আছে, আপনারা অনেকেই জানেন মাঙ্গলিক কাজে লগ্নে মঙ্গল থাকলে, লগ্নের চতুর্থে মঙ্গল থাকলে, লগ্নের সপ্তমে মঙ্গল থাকলে, লগ্নের অষ্টমে মঙ্গল থাকলে এবং লগ্নের দ্বাদশে মঙ্গল থাকলে কিন্তু মাঙ্গলিক বিবাহকে টিকতে দেয় না, ডিভোর্স হবে। এই একটি পার গেল। এবার আমি বলবো, তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়, অর্থাৎ সমাজকে নিয়ে বিবাহ হয়, মানে দেখাশোনা করে। মনে রাখবেন দর্শক বন্ধু, তাদের নেটাল চার্টে 5-5-এর সাথে 7-এর কানেকশন নেই, তাই কিন্তু তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়। প্রেম ঘটিত বিবাহর যোগ নেই, 5-এর সাথে কানেকশন থাকতে হবে, তাদের নেই। যাদের হয়, যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তাদের 5-এর সাথে 7-এর কানেকশন নেই। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ অর্থাৎ সমাজকে নিয়ে দেখে শুনে যে বিবাহ হয়, সেই বিবাহ করার পরেও কিন্তু বিবাহ ভেঙে যায়, তাতেও কিন্তু মাঙ্গলিক অন্যতম কারণ। শুধু মাঙ্গলিক বলবো না, সপ্তম ভাব যদি অত্যাধিক পীড়িত থাকে, বা সপ্তম ভাবে যদি একাধিক পাপ গ্রহ থাকে, বা পীড়িত যাই বলুন না কেন, বা সপ্তম ভাবের অধিপতি যদি অষ্টমে দ্বাদশে থাকে বা রাহুযুক্ত হবে, একাধিক গ্রহের সাথে পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু বিবাহ টিকবে না।
মাঙ্গলিক তো বললাম ভাঙবেই আগে কথা। মঙ্গল শুক্রের কম্বিনেশন থাকলে বিবাহ ভাঙবে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অর্থাৎ জাতক জাতিকার মধ্যে দুজনের যদি চার্টে মাঙ্গলিক থাকে তাহলে কিন্তু বিবাহ ভাঙবে না, তাহলে ডিভোর্স হবে। কার বৈবাহিক জীবন কতটা সুখী হবে সেটা চার্ট বলতে পারে, হাত বলতে পারে দর্শক বন্ধু। তো এই হচ্ছে আমার আজকের আলোচনা। তবে একটি কথা বলবো, যারা বিবাহ করে ফেলেছেন তো করেছেন, যারা এখনো করেননি তাদের বলবো একটিবার জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিবাহ করুন, তাহলে আপনাদের বিবাহটা সুখের হবে এবং জানতেও পারবেন প্রেম ঘটিত হবে না অ্যারেঞ্জ, মানে দেখাশোনা করে হবে সেটাও জানতে পারবেন, ডিভোর্স আছে কিনা, মাঙ্গলিক আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আরেকটা পার্ট বৈবাহিক জীবনের আরেকটা অন্যতম পার্ট হচ্ছে জোটক বিচার, ওটাও দেখতে হবে কত পয়েন্ট ওঠে, 36-এর মধ্যে কত পয়েন্ট ওঠে, এটাও একটা পার্ট। তাই বলবো এগুলো মেনটেন করে জেনে শুনে বিবাহ করুন। বিবাহ কিন্তু দর্শক বন্ধু একদিনের নয়, সারা জীবনের। আপনার পার্টনার ছেলে মেয়ে উভয়কে বলছি, পার্টনার, লাইফ পার্টনার, হাত ধরে সারা জীবন টাকা দেবে। দেখছেন না দুদিন পর ডিভোর্স হয়ে যাচ্ছে কেন? তাই বলবো যে একটিবার জ্যোতিষ সাইজনে চাটে বা হাতেও বলা যাবে, চাট বা হাত বলে দেবে আপনার বিবাহ কিরকম, মানে কিরকম হবে, বা বিবাহিত জীবনে সুখ আসবে কিনা, ডিভোর্স আসে কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আপনার বিবাহ প্রেম ঘটিত না সমাজকে নিয়ে। তো সেটা আমি বললাম, তাছাড়া আমি এক্সট্রা আলোচনাও করেছি, আপনারা বুঝতে পেরেছেন। তো আবার বলবো যাদের বিবাহ হয়নি এখনো পর্যন্ত তারা এই ভুলটা করবেন না, জ্যোতিষী পরামর্শ নিয়ে আগান, তাহলে আপনাদের শুভ হবে, মানে বিবাহিত জীবন শুভ হবে। একটু পরামর্শ নিয়ে প্রয়োজনে রেমেডি করতে হবে, কিচ্ছু না। আপনারা ভালো থাকুন। তো দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। আপনারা জানেন না, মানে আপনারা জানেন আমি কিন্তু বিভিন্ন বিষয় উপর ভিডিও করি, যারা নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। তো পাশাপাশি এটিও বলবো যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আর এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।